আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। বানানোর উদ্দেশ্য হলো বান্দা তোমরা জমিনের বুকে ইবাদত করবা। আমার উদ্দেশ্য হলো তোমরা ইবাদত করবা। যদি কোনো বান্দা বান্দি মাওলা পাকের ইবাদত করে জীবন চালায়া যায়, এই মানুষটার জীবনটা এত দাম, এত দাম। আল্লাহ পাক বলেন, আমার নূর দ্বারা ফেরেশতা জিবরাইলের থেকে একজন মাটির মানুষের বড় দাম হয়ে যায়। তাহলে আমাদেরকে আল্লাহ পাক বানাইলেন একমাত্র তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কি না? এখন আসেন ইবাদত কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ইবাদতটা কি? ইবাদত সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে। ইবাদতে ইতিকাদিয়া, ইবাদতে আমলিয়া। কয় প্রকার বললাম? শুরুর কথাগুলো একটু চিন্তা ভাবনা করে আমরা শুনবো। ইবাদতে ইতিকাদিয়া যেটি, সেটি মানুষের শরীর দিয়ে কি করা হয় না, আদায় করা হয় না। এটা সম্পূর্ণরূপে টোটালিং ভাবে ইবাদতে ইতিকাদিয়া যেটি, সেটি হলো মানুষের অন্তঃকরণের সঙ্গে এটা সম্পর্ক রাখে, অর্থাৎ যার নাম হলো ঈমান। সম্মানিত হাজিরিন, ইবাদতে ইতিকাদিয়া জান্নাত ক্রয় করা যায়, ইবাদতে আমলি দিয়া জান্নাত ক্রয় করা যায় না। ইবাদতে, আবার বলি, ইবাদতে ইতিকাদিয়া জান্নাত ক্রয় করা যায়। জান্নাত ক্রয় করতে হলে কোন ইবাদত লাগে? ইবাদতে ইতিকাদিয়া, অর্থাৎ ঈমান লাগে। জান্নাত ক্রয় করতে হলে ঈমান লাগে, ঈমান লাগে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাও দুইটা সেক্টর বানাইলাম, একটা হলো আমলি আর একটা হলো ইতিকাদিয়া। বান্দা ইতিকাদিয়া আমি আল্লাহ পাক জান্নাত বিক্রি করিয়া দেই। যদি কোনো বান্দা বান্দি তোমরা যদি আমি মাওলা পাকের জান্নাত যদি তোমরা ক্রয় করতে চাও, তাহলে ইবাদতে ইতিকাদিয়ার প্রয়োজন। যদি কোনো মানুষ ইমানদার হয়, তবে বান্দা যেন একটা ইমানদার ইমানের বদৌলতে জান্নাত ক্রয় করে ফেললো। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা ওই জান্নাতকে যদি তোমরা সাজাইতে চাও, তাহলে এইবার বান্দা বান্দি তোমরা ইবাদতে আমলিয়াতে লেগে যাও। জান্নাত ক্রয় করে, জান্নাত নামাজ দিয়ে জান্নাত ক্রয় করা যায় না, রোজা দিয়ে জান্নাত ক্রয় করা যায় না, হজ দিয়ে জান্নাত ক্রয় হয় না। আল্লাহর বান্দা দান ও সাদকা দিয়ে জান্নাত ক্রয় করা যায় না। আল্লাহর বান্দা পর্দা দিয়ে কোনোদিন জান্নাত ক্রয় করা যায় না। জান্নাত ক্রয় করতে হলে ঈমানের দরকার, আর জান্নাত সাজাইতে হলে আল্লাহর বান্দা নামাজ রোজা হজের দরকার। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ইবাদতে ইতিকাদিয়া তোমাদের ঈমানটা মজবুত করিয়া লাও। আর ইবাদতে আমলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিন সিস্টেমের ইবাদতে আমলিয়া বানায় দিলেন। ইবাদতে আমলিয়া আবার তিন প্রকার। একটা হলো ইবাদতে মালিয়া, আর একটা হলো ইবাদতে বদনিয়া, আর একটি হলো ইবাদতে মাল ও বদনিয়া। বুঝছেন কথা? তাহলে আমরা এই তিন প্রকার ইবাদত নিয়ে ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছেন, আমরা ইবাদত করব কার? তাহলে আমলিয়া ইবাদত তিন প্রকার। ইবাদতে বদনিয়া যেটি, সেটি হলো কমপ্লিট ভাবে পুরাটাই মানুষের শরীরের উপরে চাপ করে। শরীরের উপর চাপের মাধ্যমে যে ইবাদত গুলো করা হয়, সেই ইবাদত গুলো হলো ইবাদতে বদনিয়া, অর্থাৎ নামাজ রোজা। আমরা আসি নামাজ আর রোজা নিয়ে কিছুক্ষণ আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত পাঠায়া দেয়। আল্লাহর বান্দা চিন্তা করে দেখবেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে যখন রোজার হুকুম দেবেন, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের উপরে পাঠায়া দেয়। হজ আসলো ফেরেশতার মাধ্যমে, যাকাত আসলো ফেরেশতার মাধ্যমে, পর্দা আসলো ফেরেশতার মাধ্যমে, হালাল হারাম সব কিছু ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পয়গম্বরকে পাঠায়া দেয়।
কিন্তু শুধুমাত্র নামাজ নামের ইবাদত জিবরাইলের মাধ্যমে পাঠানো হয় না, বরং পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে আমন্ত্রণ জানাইয়া বাইতুল আকসায় নিয়ে যাওয়া হয়। বাইতুল আকসা থেকে আল্লাহ পাক পয়গম্বরকে টান দিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহার পর জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এমন একটা স্থল বন্দরে আমরা পৌঁছে গিয়েছি পয়গম্বর, এমন একটা বর্ডার আমরা এখন ক্রস করব, আপনি পারবেন, আমি পারবো না। ও পয়গম্বর, সিদরাতুল মুনতাহা হলো আমার শেষ বর্ডার, এখান থেকে যদি আমি এক চুল উপরে যাওয়ার কোনো চেষ্টা চালাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা নিমিষেই পুরে ভস্ম হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ইবাদতে দুনিয়ার কত দাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার পয়গম্বরকে সব ইবাদত দিলাম জমিনের বুকে, জমিনের উপর, শুধুমাত্র নামাজ নামের ইবাদত পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর পয়গম্বরকে আরশে আজিমে গিয়ে 50 ওয়াক্ত নামাজের খবর পয়গম্বরকে দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত গরদান নিহাদান আইনানে খুতবা দস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজ মাস্তদরাগার বুনা বাসদ হি জামাজ। আল্লাহু আকবার। এইবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, এই যে একটা ইবাদত দিলাম না, আপনাকে তো নিয়ে এসেছি আমন্ত্রণ জানিয়ে আমার আরশে আজিমে, আপনি তো যাবেন, আপনার উম্মতের কাজের জন্য আমি আপনাকে জমিনে পাঠিয়েছি। 3টা পুরস্কার আমি দিলাম, আমি 3টা পুরস্কার দিলাম, এটা আপনার উম্মতের জন্য নিয়ে যান। একটি হলো নামাজ, দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ 3 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত, আর তৃতীয় যেটি উপহার দেওয়া হয় পয়গম্বরকে সেই দিন মেরাজের রজনীতে, সেটি হলো মাগফিরাত। অর্থাৎ একজন মানুষ 70 বছর পর্যন্ত যদি গুনাহের জিন্দেগি কাটায়, লাস্ট পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি বান্দা বুঝতে পারে আমি গুনাহগার, আমি তওবা করব, আল্লাহ পাক বলবেন তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। 3টা জিনিস পয়গম্বর নিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, এবার কথা হলো, কেন পয়গম্বরকে এই নামাজ নামের ইবাদত আরশে আজিমে দেওয়া হলো? এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর বান্দা একটু চিন্তা ভাবনা করে, কোন বান্দা বান্দি যখন নামাজ পড়লো, 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দি পড়া শুরু করিয়া দিল, নামাজ কমপ্লিট হইয়া যায়, আল্লাহ পাক এই নামাজি ব্যক্তির উপরে এমন রহমত বরকত নাজিল করেন। কেন? 2 রাকাত নামাজ যা আদায় করতে সক্ষম, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের ইবাদত একাই 2 রাকাত নামাজের মধ্যে আদায় করেছে বান্দা বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত একত্রিত হয়ে আসমান জমিনে ইবাদত করে কার? জোরে বলেন। আসমান জমিনে ইবাদত করে আল্লাহর। পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত মাখলুকাত ইবাদত করেন কার? আল্লাহ পাকের ইবাদত করে। একটা গাছ নামাজ আদায় করে, একটা পাহাড় নামাজের মধ্যে রয়েছে, পশু পাখিগুলো নামাজের মধ্যে রয়েছে, সমস্ত মাখলুকাত ইবাদত করে একমাত্র আল্লাহর। কিন্তু ইবাদতগুলো হলো অসম্পূর্ণ ইবাদত। শুধুমাত্র একমাত্র নামাজ নামের ইবাদতটাই হলো জামে ইবাদত। তার মানে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত যা ইবাদত করে, একজন মানুষ 2 রাকাত নামাজে তার থেকে অনেক বেশি আমল করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা গাছ নামাজের এক অংশ নিয়ে দাঁড়িয়ে আছে। নামাজে যেমন কিয়াম করতে হয়, কিয়াম করা ফরজ,
এই গাছপালাগুলো দাঁড়িয়ে আছে, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন একটা পাহাড়কে যখন আপনি দূর থেকে দেখবেন, পাহাড়টা যেন রুকু অবস্থায় পড়ে আছে। একটা গাভীকে যখন দেখবেন, গাভীটা যেন রুকু অবস্থায় পড়ে আছে। একটা সাপকে দেখবেন, একটা বিচ্ছুকে দেখবেন, সে যেন সিজদারত অবস্থায় পড়ে আছে। গাছপালায় পাখিগুলো কিসির মিসির গান গেয়ে আল্লাহ পাকের তাসবিহ পড়ে। ও পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে কিয়াম আছে, নামাজের মধ্যে রুকু আছে। পাহাড় রুকু অবস্থায় পড়ে রয়েছে, গাছপালা কিয়াম অবস্থায় পড়ে রয়েছে, পশু পাখি কিসির মিসির শব্দে আল্লাহ পাকের তাসবিহ পড়ে। একজন মানুষ যখন সিজদারত অবস্থায় পড়ে যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ পাকের তাসবিহ পড়ে। সুতরাং সমস্ত মাখলুকাত একত্রিত হয়ে যা ইবাদত করে, একজন মানুষ 2 রাকাত নামাজের মধ্যে সমস্ত ইবাদত পরিপূর্ণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আল্লাহ পাক নামাজ নামের ইবাদতকে এত গুরুত্বপূর্ণ বানাইলেন, নামাজের মধ্যে আল্লাহ পাক হজ ঢুকাইয়া দিলেন, নামাজের মধ্যে আল্লাহ পাক যাকাত ঢুকাইয়া দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ঢুকাইয়া দিলেন। বড় বড় ইবাদতগুলো নামাজের মধ্যে ঢুকাইয়া দেয়। হুজুর কই নামাজের মধ্যে কি কি হজ হয়, নামাজের মধ্যে কি রোজা হয়? আল্লাহর বান্দা খেয়াল করে দেখবেন, যখন কোনো বান্দা বান্দিরা নামাজের অবস্থায় দাঁড়িয়ে গেল, নামাজে যখন মুসল্লায় দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজ চলবে, আল্লাহর গোলাম কোনো বান্দা বান্দির জন্য কোনো কিছু পান করা হারাম করে দেওয়া হয়। রমজান মাসে যেমন কোনো কিছু দিনের বেলায় খাবারের জন্য কেউ যদি গ্রহণ করে সম্পূর্ণরূপে হারাম, তো ঠিক নামাজরত অবস্থায় কোনো মানুষ যদি পানাহার করে সেটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? একদিক থেকে নামাজি ব্যক্তি যেন রোজা অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে হজের গন্ধ পাওয়া যায়, হজের রং পাওয়া যায়। এমনি এমনি এই ইবাদতের দাম, এমনি এমনি এই ইবাদতের এত দাম হয় না। আল্লাহর বান্দা তাকায়া দেখতে হয়। আল্লাহর বান্দা যখন যারা হজে যাবেন দেখবেন, বড় বড় মন্ত্রী এমপিরা যে 2 খণ্ড কাপড় পরিধান করে, ইহরামের কাপড়। একজন ভিক্ষুকও যদি কোনোভাবে হজ করতে যায়, তার জন্য 2টা টুকরা ইহরামের কাপড়। কথা বলেন ঠিক কিনা? মাথার চুলগুলো আশ্রনো যাবে না, কোনো রকম কিছুই করা যাবে না। উস্কো খুস্কো চুল লইয়া হজের কাজগুলো সম্পন্ন করতে হয়। নামাজের ঠিক একই অবস্থা, একই কাতারে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে, কেউ কাউকে পিছনে ঠেলে দেওয়ার কোনো সাহস পায় না। তার মানে সেখানেও যে রকম কোন রকম গরিব দুবির কোনো ভেদাভেদ নাই। আল্লাহর বান্দা নামাজের কাতারের মধ্যে কোনো রকম ভেদাভেদ নাই। তার মানে হলো আল্লাহর বান্দা নামাজের মধ্যে ওই হজের গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশে পর নজর হায়। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কাহারে কে বাসি বাহা খুদা বাস। জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নাই আমাশুক নকরা গফর জিন্দা। তাহলে নামাজ এটি হলো ইবাদতে বদিনিয়া। তার মানে এই নামাজ যদি আপনি আদায় করতে যান, তাহলে দেখবেন যে শরীরের উপরে কমপ্লিট একটা কি প্রেশার যায়। ঠিক তেমনি ভাবে ইবাদতে বদুনিয়ার মধ্যে আরেকটি ইবাদত হলো, সেটি হলো রমজান মাসের রোজা। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের রোজা কমপ্লিট ভাবে একজন মানুষের শারীরিক ভাবে কষ্ট হয়। একজন মানুষকে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই বিশাল বড় একটা টাইম, এই স্পেসটা তাকে না খেয়ে থাকতে হয়। না খেয়ে শুধু নয়, কোনো প্রকার সরিষা অর্থাৎ বুট পরিমাণ, বুট কালাই পরিমাণ কোনো কিছু সে পানাহার করতে পারবে না। এটা হারাম করে দেওয়া হয়েছে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই যে ইবাদতগুলো তোমাদের ইবাদতে বদুনিয়া বানায় দিলাম, এর যা কেমন জানো? কোন বান্দা বান্দি যখন সিজদায় পড়ে যায়, এই সিজদার ওয়েট, এই সিজদার এত ভার, এই সিজদাটা যখন জমিনে দেয় বান্দা বান্দি, এই সিজদাটা এমন একটা বিশাল ওয়েট নিয়ে, শক্তি নিয়ে আসমানের দিকে শা করে চলতে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগায়। বলেন সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তির কত দাম! নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজির ব্যক্তির দেশ থেকে নিয়ে আসমান পর্যন্ত রহমতের চাদর দিয়ে বেষ্টন করা হয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সবচেয়ে দুঃখ লাগে, মানুষ কত কঠিন কঠিন কাজগুলো করে যাচ্ছে, মানুষ কত শক্তিমত্তা কাজগুলো করে যাচ্ছে, মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য জীবনটা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যে নামাজ পড়লে মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে রিজিকের ফয়সালা করে দেন, আখিরাতেও জান্নাতের ব্যবস্থা করে দেন, আজকে এই মানুষগুলো আজকে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজকে পরিত্যাগ করে দুনিয়া কামাইতে চায়। এই মানুষ কখনোই একটু চিন্তা করলো না, দুনিয়াকে কোনোদিন জিতা যায় না, দুনিয়া জিতা জিনিস নয়, দুনিয়া জিতা জিনিস নয়, জান্নাত জিতে নেওয়ার জিনিস, দুনিয়া জিতে নেওয়ার জিনিস নয়। আপনি কোটি কোটি হাজার কোটি টাকার মানুষ হইতে পারেন, অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, একাধিক বিল্ডিং থাকতে পারে, এই সমস্ত দিয়ে সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে হলে সচ্চা ঈমানের প্রয়োজন, সফলতা অর্জন করতে হলে আমলের প্রয়োজন। ঠিক যেমনি ভাবে সম্পদশালী হইলে দুনিয়াতে যা ইচ্ছা তাই করা যায়, বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে চলা যায়, লাইফ স্টাইলটা অনেক চাঙ্গা হয়, উন্নত হয়। তো ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি পরপারের জিন্দিগিতে লাইফ স্টাইল যদি উন্নত করতে চায়, তাহলে ব্যক্তির অবশ্যই আমল নামায় আমল থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম দুনিয়াকে জিতানো যায় না, দুনিয়াকে কখনো জিতে নেওয়া যায় না। জান্নাত জিতে নেওয়ার জিনিস। আপনারা দেখেন, অনেকেই জিতে নেওয়ার চেষ্টা করেছিল। বিগত 16 বছর পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রীর টার্গেট ছিল, আমি এতটাই অর্থ সম্পদের মালিক হইতে চাই। অনেক এমপি মন্ত্রী তো নিজের সম্পদ কতগুলো কামাইছে, জমাইছে, রিমান্ডে গিয়ে তার হিসাব তারা দিতে পারে নাই। কত হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে আছে, কোথায় পড়ে আছে, তারা হিসাব জমাইতে পারে নাই। তাদের একটাই টার্গেট ছিল, দুনিয়া জিতে নিতে হবে, দুনিয়াতে আমি অনেক বড় হইতে চাই। ও দুনিয়ার মানুষ এভাবে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এমন একটা অবস্থা হয়ে গেল, কোথায় তার টাকা, কোথায় তার বিল্ডিং, কোথায় ব্যাংক ব্যালেন্স। আজকে জেলখানার অন্ধকার কারাকুষ্টে আজকে নিক্ষেপ হয়েছে তারা, আজকে কষ্টের ঘানি টানতে হয়, আজকে রিমান্ডে নির্যাতন সহ্য করতে হয়। সুতরাং যারা দুনিয়ার পেছনে পড়বে তাদের অবস্থা মনে হয় এমনটাই হয়, কারণ দুনিয়া কোনোদিন যেতে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা খেয়াল কর, দুনিয়া জিতে নেওয়ার জন্য কত বড় বড় মাস্তানগুলো দুনিয়ার বুকে পদার্পণ করে আল্লাহ পাক পাঠায়া দেন। নমরুদ বড় মাস্তান, বলে দুনিয়ার মালিক হইতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও তোমাকে একক মালিক বানায়া দিলাম, একক বাদশা বানায়া দিলেন নমরুদকে। কারণ সে দুনিয়া চায়, দুনিয়া নিয়ে নিল। লাশ পর্যন্ত দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে অভিশপ্ত হয়ে আল্লাহর বান্দা জুতার বাড়ি খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়। ওই ফিরাউন দুনিয়ার পেছনে পড়েছিল, আল্লাহর বান্দা নীল নদে চুবাইয়া ডুবাইয়া তার খায় শেষ করে দেওয়া হয়। সুতরাং আজও যারা আমরা দুনিয়ার পেছনে ছুটব ভাই, কসম করে বলে গেলাম, দুনিয়া দুনিয়ার মতো থাকবে। এই দুনিয়া ঘাত ধাক্কা দিয়ে আপনাকে আমাকে 3.5 হাত মাটির নিচে পাঠায়া দেয়। এই জন্য চালাক যারা, যারা জ্ঞানী, তারা কখনোই আখিরাত ছেড়ে দুনিয়াকে নিয়ে লড়বে না। হ্যাঁ, দুনিয়া করবেন, হালাল পন্থায় করবেন, আখিরাতকে মাইনাস করে নয়, আখিরাতকে সঙ্গে নিয়ে আপনি দুনিয়া কামান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়ার বাদশা ছিলেন, এমন বাদশা ছিলেন তিনি পাখির সঙ্গেও কথা বলেছেন, গর্তের পিপিলিকার সঙ্গেও কথা বলেছেন, সূর্যের সঙ্গেও কথা বলেছেন। এমন একজন বাদশা, বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি বাদশা ছিলেন। সম্মানিত হাজিরিন, সম্পদ হওয়া তো অপরাধ নয়, সম্পদের অপব্যবহার করা বড় অন্যায়।
আপনি সম্পদ কামাবেন অন্যায় নয়, সম্পদ যদি আপনি কামানোতে গিয়ে যদি আপনি যদি গুনার কাজে লিপ্ত হয়ে যান, অর্থাৎ যদি আপনি সম্পদগুলো যদি হারাম পন্থায় অর্জন করেন, তাহলে সেটা হলো অন্যায়। হালাল পথে আপনি কোটি কোটি টাকার মালিক হন, এটা ন্যায় কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে সম্পদ আমার কাছে আছে, এই সম্পদ শুধু আমিই খাবো এমনটা নয়। আপনি তখনই প্রশান্তি পাবেন আপনার কাছে যদি ঈমান থাকে, আমার সম্পত্তি আরেকজনের উপকার হয়, এতেই যদি আপনার মন শান্তি পায়, তাহলে বুঝবেন যে আমার ঈমানটা বড় মজবুত আছে। নিজের সম্পদ নিজে খেয়ে শেষ করা যাবে না, নিজের সম্পদ অন্যের উপকার করতে হবে। নিজের সম্পদ নিজে খাবো, আমার সম্পদের এক অংশ যেন অন্যের কাছে যায়। এতে যদি পরিতৃপ্ত লাগে, তাহলে বুঝবেন যে না, আমার সম্পদগুলো ব্যয় করার রাস্তা ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইবাদতে দুনিয়া আমি আল্লাহ পাক বানাইলাম যেটা তোমাদের শরীর দিয়ে আদায় করতে হয়। রমজান মাসের রোজা রাখবি বান্দা, আমি আল্লাহ পাক রমজান মাসকে তোমাদের জন্য কেমন বরকতময় বানাইলাম। এ বান্দা, আমি জানি তোমরা দুনিয়ার বুকে এসে আমি মাওলা পাকের নাফরমানিতে লিপ্ত হইবা, বেপরদায় তোমরা ছড়িয়ে যাইবা, বেপরদায় তোমরা ধ্বংস হয়ে যাইবা, সুদ ঘুষ দিয়ে তোমরা ধ্বংস হয়ে যাইবা, অনেক বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করবা। আমি আল্লাহ পাক ভালোভাবেই জানি বান্দারে তোমরা নিজেকে কেমনে গুছায়া নিবা। আমি আল্লাহ পাক এই জন্য কিছু কিছু সময়ে আমি আল্লাহ পাক এমন কিছু অফার করলাম বান্দা। তোমরা কি জানো দুনিয়ার ইতিপূর্বে মানুষদের হায়াত আমি আল্লাহ পাক অনেক লম্বা বানিয়ে দিয়েছিলাম। শত শত বৎসর ধরে তারা দুনিয়াতে ইবাদত করেছিল। এ শেষ নবীর উম্মতেরা, মন খারাপ করবা না। সংক্ষিপ্ত সময়ে একটা রাত যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আল্লাহ পাক বিশ্ব নবীর ভালোবাসায় পড়ে তার উম্মতকে আমি আল্লাহ পাক এমন বরকতময় বানাইলাম। একটা রাত ইবাদত করবে তো আমি আল্লাহ পাক 1000 মাস থেকে উত্তম বদলা আমি বান্দার আমলনামায় উঠায়া দিব। এক রাত ইবাদত করলে প্রায় 83 বছরের সওয়াব পাওয়া যায়। একজন মানুষ, আমরা যদি 20 বছরে 20টা রমজান পাই, তাহলে 20 রমজানে 20টা অবশ্যই শবে কদর আছে না নাই? শবে কদর একটা পাইছি তো, তাহলে এক রাতের শবে কদর 83 বছর পর্যন্ত যেন একাধারে আমরা ইবাদত বন্দিকে কাটাইলাম। 20 বছর যদি আমরা সময় পাই, রমজান পাই, 20 বছরের শবে কদর, তাহলে এখন 20 দিয়ে 83 কে গুণ করেন, কত বছর চলে আসে। এইভাবে যদি আমাদের জিন্দেগিতে যদি আমরা দামি বানাইতে পারি, তবেই তো আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইবাদতে দুনিয়া তোমাদের জন্য আমি আল্লাহ পাক পাঠাইলাম, বানাইলাম। ইবাদতে দুনিয়া তোমাদের জন্য বড় একটা উপহার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা ইবাদত বানাইলাম। ইবাদতে মালিয়া আমি আল্লাহ পাক বানায়া দিলাম, সেটা হলো সম্পদের ব্যবহার। বান্দারে, তোমার অনেক সম্পদ হয়ে গেছে, নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক হও, তাহলে তোমরা যাকাত প্রদান করবা। এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। যদি তোমাদের নিসাব পরিমাণ সম্পদ থাকে, দেরি করবা না, তোমরা হজের জন্য যাও, এটা আমার নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি আমার রাস্তায় একটা টাকাও খরচা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 টাকার মালিক বানায়া দেব। 1 কোটি টাকা খরচ করবা তো 10 কোটি টাকার মালিক বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সময়ের বাঁকে বাঁকে, আমাদের সময়ের ফাঁকে ফাঁকে অবশ্যই এমন কিছু ছোট্ট ছোট্ট কাজ করতে হবে, যে কাজটাই আমাদের সেই আখিরাতের জিন্দেগিতে গিয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাল সম্পদের মালিক বানাইলাম। ইবাদত করতে হলে মালের ব্যবহার শুরু করিয়া দাও। বিভিন্ন মুখে আমি আল্লাহ পাক ইবাদত বানায়া দিলাম। বান্দারে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর আদায় করবা, এটাও তোমাদের ইবাদত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, কেমনি ভাবে তোমরা এই ইবাদত গুলো করবাও। তোমাদেরকে আমি আল্লাহ পাক 2টা সেক্টর বানাইলাম। একটা হলো তোমাদের নিয়ামত গুলো আমি আল্লাহ পাক শরীরের সঙ্গে সেটিং দিয়ে দিলাম, আর এক প্রকার নিয়ামত গুলো তোমাদের থেকে শরীর থেকে আলাদা বানায়া দিলাম। বান্দা, নিয়ামতের শুকর আদায় করবা, এটাও হলো ইবাদত।
তবে শোনো, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ এবং ভিন্ন ভিন্ন ভাবেই তোমাদেরকে ইবাদত করতে হবে। বান্দারে চোখের কাজ দেখা, এই চোখটার ইবাদত তোমরা যদি করতে চাও তাহলে চোখটা নিম্নগামী করতে হয়। আল্লাহর বান্দা, তোমাদের জবানটার কাজ হলো কথা বলা। আল্লাহ ডাক দিয়ে বলুন, যদি জবানের শুকর আদায় করতে চাও, ইবাদত করতে চাও, তাহলে জবানটাকে বন্ধ রাখবা। বেশি বেহুদা কথাবার্তা বলবা না, সংযত হয়ে কথা বলবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, সম্পদ একটা নিয়ামতের ইবাদত করতে হলে সম্পদ আমার রাস্তায় ব্যয় করতে হয়, তাহলে সম্পদের ইবাদতে হয়। এ দুনিয়ার মানুষ, নারী জাতিরা, আল্লাহ পাক আপনাদেরকে সৌন্দর্য বানাইছেন। আপনার সৌন্দর্যের নিয়ামতের শুকর যদি আদায় করতে হয়, আল্লাহর বান্দা বান্দিগুলো পর্দার ভিতরে থাকতে হয়।